নারীর মন, এই শব্দগুচ্ছটি শুনলেই অনেকের মনে এক ধরনের রহস্যময়তা ও জটিলতার ছায়া নেমে আসে। প্রাচীনকাল থেকে সাহিত্য, দর্শন এবং বিজ্ঞান সর্বত্রই নারীর মনকে একটি দুর্ভেদ্য পাহাড় বা অতল সমুদ্রের সাথে তুলনা করা হয়েছে। পুরুষরা প্রায়শই ভাবেন নারীরা কেন এমন আচরণ করেন, তাদের কথা আর কাজের মধ্যে কেন এত ব্যবধান। তারা কি সত্যিই বুঝতে চান না, নাকি বুঝতে চাইলেও বোঝা যায় না? সত্যি বলতে নারীর মন কোনো জটিল পাজল নয় যা সমাধান করা অসম্ভব। এটি কেবল একটি ভিন্ন ভাষা, একটি ভিন্ন সংকেত ব্যবস্থা। যেমন কম্পিউটারের পেছনে কোডিং থাকে, ঠিক তেমনই মানবিক আচরণের পেছনেও কিছু মৌলিক কোড বা নীতিমালা কাজ করে। যদি আপনি সেই কোডগুলো ডিকোড করতে পারেন, তবে নারীর মনের দরজা খুলে দেওয়া খুব সহজ হয়ে যাবে। আজকের এই আলোচনায় আমি নারীর মনের এমন 5টি গোপন কোড নিয়ে কথা বলবো, যা জানলে আপনার সম্পর্কের গভীরতা বেড়ে যাবে এবং আপনি নিশ্চিতভাবে অবাক হবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। কোড 1, আমি ঠিক আছি, মানে আসলে আমি ঠিক নেই, অথবা ইমোশনাল ভ্যালিডেশনের চাহিদা। নারীদের সাথে সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে বেশি বিভ্রান্তি সৃষ্টি হয় যখন তারা বলেন আমি ঠিক আছি বা কিছু হয়নি, কিন্তু তাদের মুখের অভিব্যক্তি ও স্বরের টোন সম্পূর্ণ বিপরীত কথা বলে। পুরুষদের মস্তিষ্ক সাধারণত লজিক্যাল বা যুক্তি নির্ভর, তাই তারা শব্দের আক্ষরিক অর্থ গ্রহণ করেন, কিন্তু নারীদের যোগাযোগের ভাষা অনেকটা পরোক্ষ এবং আবেগ নির্ভর। এই কোডটির মূল মর্ম হল ইমোশনাল ভ্যালিডেশন। যখন একজন নারী রাগান্বিত বা দুঃখিত অবস্থায় বলেন কিছু হয়নি, তখন তিনি আসলে এটা বোঝাতে চান না যে সমস্যা নেই। তিনি বোঝাতে চান আমার অনুভূতিগুলো এতটাই জটিল যে আমি এখন সেগুলো শব্দে প্রকাশ করতে পারছি না, অথবা আমি চাই তুমি নিজে থেকেই আমার অনুভূতি বুঝতে পারো। পুরুষরা প্রায়শই এই মুহূর্তে সমস্যার সমাধান খুঁজতে শুরু করেন। তারা প্রশ্ন করেন কি হয়েছে, কিভাবে ঠিক করব, কিন্তু নারীরা সেই মুহূর্তে সমাধান চান না। তারা চান তাদের কথা শোনা হোক এবং বোঝা হোক। তাদের মনের গোপন কোডটি হলো আমার অনুভূতিকে অস্বীকার করো না, শুধু উপস্থিত থাকো। যদি আপনি এই কোডটি ভাঙতে চান, তবে তর্ক করবেন না বা সমাধান দেওয়ার তাড়াহুড়ো করবেন না, বরং বলুন তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি খুব বিরক্ত বা দুঃখিত। আমি তোমার পাশে আছি, যখন কথা বলতে চাইবে আমি শুনব। এই ছোট্ট বাক্যটি নারীর মনের দুর্গ ভেঙে দিতে পারে, কারণ নারীরা বিশ্বাস করেন যে কেউ যদি তাদের কষ্ট অনুভব করতে পারে বিনা বাক্য ব্যয়ে, তবে সেই ব্যক্তিই তাদের প্রকৃত বন্ধু বা সঙ্গী। কোড 2, নিরাপত্তা বনাম স্বাধীনতা, প্যারাডক্সিক্যাল চাহিদা। নারীর মনের দ্বিতীয় বড় গোপন কোডটি হল একটি আপাত দৃষ্টিতে বিরোধপূর্ণ চাহিদা, নিরাপত্তা এবং স্বাধীনতার সমন্বয়। অনেক পুরুষ ভাবেন নারীরা হয় খুব নির্ভরশীল হতে চান অথবা খুব স্বাধীন হতে চান, কিন্তু বাস্তবে সুস্থ মস্তিষ্কের একজন নারী উভয়টাই চান, তবে ভিন্ন ভিন্ন মাত্রায় এবং ভিন্ন সময়ে। নারীরা এমন একজন সঙ্গী চান যিনি তাদের জন্য একটি নিরাপদ আশ্রয় হিসেবে কাজ করবেন। তারা চান বিপদের সময়, মানসিক চাপের সময় বা দুর্বল মুহূর্তে যেন তাদের পাশে একজন শক্তিশালী প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকেন। এটি তাদের জৈবিক ও মানসিক গঠনের অংশ।
কিন্তু এর পাশাপাশি তারা চান তাদের নিজস্ব পরিচয়, স্বপ্ন এবং স্বাধীনতা বজায় রাখতে। তারা চান না যে সম্পর্কের নামে তাদের ডানা ছাঁটা হোক। এই কোডটি ভাঙার চাবিকাঠি হলো বিশ্বাস এবং সম্মান। যদি আপনি একজন নারীকে পুরোপুরি নিরাপত্তা দিতে পারেন, অর্থাৎ তিনি জানেন যে আপনি তাকে কখনো ধোঁকা দেবেন না বা ছেড়ে যাবেন না, তবে তিনি নিশ্চিন্তে আপনাকে তার স্বাধীনতা উপভোগ করার স্পেস দেবেন। বিপরীতক্রমে যদি আপনি তার স্বাধীনতাকে সম্মান জানান এবং তাকে নিজের মতো করে বেড়ে উঠতে সাহায্য করেন, তবে তিনি স্বেচ্ছায় আপনার প্রতি আরও বেশি অনুগত ও নিরাপদ বোধ করবেন। অনেক পুরুষ ভুল করেন যে তারা হয় অতিরিক্ত নিয়ন্ত্রণকারী হয়ে ওঠেন, যা স্বাধীনতায় আঘাত করে, অথবা অতিরিক্ত উদাসীন হয়ে যান, যা নিরাপত্তায় আঘাত করে। ভারসাম্য বজায় রাখাই এই কোডের মূল চাবিকাঠি। তাকে বলুন, তোমার স্বপ্নগুলো আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, আমি তোমাকে সেগুলো পূরণ করতে সাহায্য করব। আবার একই সাথে বোঝান, যে কোনো সমস্যায় আমি আছি, তুমি একা নও। কোড 3, বিস্তারিত বিবরণ এবং ক্ষুদ্র বিষয়ের গুরুত্ব। পুরুষদের যোগাযোগের ধরন সাধারণত রিপোর্ট টক, অর্থাৎ তথ্য আদান প্রদান এবং সমস্যা সমাধানমুখী। অন্যদিকে নারীদের যোগাযোগের ধরন হলো র্যাপোর্ট টক, অর্থাৎ সম্পর্ক গঠনমুখী এবং আবেগ বিনিময়কারী। এখানেই তৃতীয় গোপন কোডটি লুকিয়ে আছে। নারীদের কাছে ছোট ছোট বিষয়গুলো মোটেও ছোট নয়, এগুলোই হলো ভালোবাসার প্রমাণ। একজন পুরুষ হয়তো ভাবেন, আমি তো তাকে ভালোবাসি, মাসে একবার দামি উপহার দিই, বড় বড় পরিকল্পনা করি, তাহলে সে কেন প্রতিদিনের ছোট কথাগুলো নিয়ে এত গুরুত্ব দেয়? নারীর মনের কোড অনুযায়ী বড় উপহার বা বড় ঘোষণা মাঝে মাঝে আসে, কিন্তু দৈনন্দিন জীবনের ছোট ছোট মুহূর্তগুলোই সম্পর্কের ভিত্তি তৈরি করে। সকালের একটি মিষ্টি বার্তা, তার পছন্দের খাবারটি মনে রেখে আনা, তার দিন কেমন কাটলো তা আগ্রহ নিয়ে জিজ্ঞেস করা, বা তার কথা শোনার সময় ফোনটি পাশে রেখে চোখের দিকে তাকিয়ে থাকা। এই ক্ষুদ্র বিষয়গুলো নারীর মস্তিষ্কে ভালোবাসা নামক রাসায়নিক নিঃসরণ ঘটায়। নারীরা বিশ্বাস করেন যে যদি সে আমার ছোট বিষয়গুলো মনে রাখতে পারে, তবে সে আমার বড় বিষয়গুলোও যত্ন নেবে। এই কোডটি বুঝতে পারলে আপনি অবাক হবেন দেখে যে কত সামান্য এফর্টে আপনি একজন নারীর মন জয় করতে পারেন। বিস্তারিত কথাবার্তা, অনুভূতির বর্ণনা এবং ক্ষুদ্র বিষয়ে যত্ন নেওয়া নারীদের কাছে রোমান্টিকতার শীর্ষস্থানীয় সংজ্ঞা। তারা চান আপনি তাদের জগতের প্রতিটি খুঁটিনাটি জানতে আগ্রহী হন, কারণ এটি প্রমাণ করে যে তারা আপনার জীবনে শুধু একটি অংশ নয়, বরং কেন্দ্রবিন্দু। কোড 4, অন্তর্দৃষ্টি এবং অকথিত ভাষা পড়ার ক্ষমতা। নারীরা প্রকৃতিগতভাবে পর্যবেক্ষণে অত্যন্ত দক্ষ। বিবর্তনীয় মনোবিজ্ঞান অনুযায়ী নারীরা শিশুদের যত্ন নেওয়া এবং সামাজিক বন্ধন রক্ষা করার জন্য মানুষের মুখের অভিব্যক্তি, স্বরের টোন এবং শারীরিক ভাষা পড়তে সিদ্ধহস্ত হয়ে উঠেছেন। নারীর মনের চতুর্থ গোপন কোডটি হলো, তারা যা বলে তার চেয়ে বেশি তারা যা বলে না তা বেশি গুরুত্বপূর্ণ। একজন নারী সহজেই বুঝতে পারেন যদি তার সঙ্গী মানসিকভাবে দূরে থাকেন, যদি তার কথায় অন্তরঙ্গতার অভাব থাকে, অথবা যদি তার কাজের মধ্যে কোনো অস্বচ্ছতা থাকে। আপনি হয়তো মুখে বলছেন সব ঠিক আছে, কিন্তু আপনার চোখের দৃষ্টি বা কণ্ঠস্বর যদি অন্য কথা বলে, তবে নারী সেটি ধরে ফেলবেন। তারা অকথিত ভাষা বা সাবটেক্সট পড়তে উস্তাদ।
এই কোডটি অনেক পুরুষকে অবাক করে দেয়, কারণ তারা ভাবেন নারীরা সহজ সরল, কিন্তু বাস্তবে তারা অত্যন্ত সতর্ক এবং প্রাজ্ঞ। তারা সম্পর্কের গভীরে লুকিয়ে থাকা সত্যটি খুঁজে বের করবেন। তাই নারীর সাথে সম্পর্কে সততা এবং স্বচ্ছতা অপরিহার্য। মিথ্যা কথা বা ভান করা দীর্ঘস্থায়ী হতে পারে না, কারণ নারীর অন্তর্দৃষ্টি শেষ পর্যন্ত সত্য উদ্ঘাটন করেই ছাড়ে। এই কোডটি ব্যবহার করার উপায় হলো নিজেকে খোলসা রাখা। যদি আপনার কোনো সমস্যা থাকে তবে তা গোপন না করে শেয়ার করুন। নারীরা দুর্বলতা বা সমস্যাকে ভয় পান না, তারা ভয় পান অস্বচ্ছতা বা বিশ্বাসঘাতকতাকে। যখন আপনি আপনার মনের কথা খুলে বলেন, তখন আপনি তার অন্তর্দৃষ্টির ক্ষমতাকে সম্মান জানান এবং সম্পর্কে গভীর বিশ্বাস তৈরি করেন। কোড 5, প্রশংসা এবং প্রশংসার চেয়েও বেশি মূল্যায়ন। পঞ্চম এবং সম্ভবত সবচেয়ে শক্তিশালী কোডটি হল মূল্যায়ন। হ্যাঁ, নারীরা প্রশংসা পছন্দ করেন। তুমি সুন্দর লাগছো, কিন্তু এর চেয়েও বেশি তারা চান তাদের অবদান, তাদের চেষ্টা এবং তাদের ব্যক্তিত্বের মূল্যায়ন হোক। নারীরা প্রায়শই পরিবার, সম্পর্ক বা কর্মক্ষেত্রে অদৃশ্য নায়িকার ভূমিকা পালন করেন। তারা অনেক কিছু ম্যানেজ করেন যা অন্যরা লক্ষ্যই করেন না। নারীর মনের গোপন ইচ্ছা হলো, আমি যা করি তা কি কেউ নোটিস করছে? আমার পরিশ্রম কি কারো কাজে আসছে? যখন একজন পুরুষ সচেতনভাবে নারীর ছোট ছোট অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন, তখন নারীর মনে এক অদ্ভুত তৃপ্তি ও ভালোবাসা তৈরি হয়। শুধু তুমি সুন্দরী বললেই হবে না, বরং বলতে হবে, তোমার এই রান্নাটা দারুণ হয়েছে, তোমার যত্নে আমাদের বাড়িটা কত সুন্দর লাগে, অথবা তোমার পরামর্শটা আজ আমাকে অনেক সাহায্য করেছে। এই ধরনের মূল্যায়ন নারীকে অনুভব করায় যে তিনি শুধু একটি বস্তু নন, বরং তিনি একজন মূল্যবান অংশীদার। গবেষণায় দেখা গেছে, যেসব সম্পর্কে নিয়মিত কৃতজ্ঞতা ও মূল্যায়ন প্রকাশ করা হয়, সেসব সম্পর্ক দীর্ঘস্থায়ী এবং সুখী হয়। নারীরা এমন সঙ্গীকে হৃদয়ে স্থান দেন, যিনি তাদের অস্তিত্বকে গুরুত্ব দেন, তাদের মেধাকে সম্মান করেন এবং তাদের পরিশ্রমকে স্বীকৃতি দেন। এটি তাদের আত্মমর্যাদাবোধকে চাঙ্গা করে এবং সম্পর্কের প্রতি তাদের প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করে। নারীর মনের এই 5টি গোপন কোড আসলে কোনো জাদুকরী মন্ত্র নয়। এগুলো হলো মানবিক সম্পর্কের মৌলিক চাহিদা, যা নারীদের ক্ষেত্রে কিছুটা ভিন্ন মাত্রায় প্রকাশ পায়। অনেক পুরুষ ভাবেন নারীর মন বোঝা একটি কঠিন বিজ্ঞান, কিন্তু আসলে এটি একটি শিল্প। এই শিল্পের মূল উপাদান হলো সহানুভূতি। মনে রাখবেন, নারীরা জটিল নন, তারা কেবল গভীর। তাদের এই গভীরতায় প্রবেশ করার জন্য প্রয়োজন ধৈর্য, শ্রদ্ধা এবং অকৃত্রিম ভালোবাসা। আপনি যদি এই 5টি কোড মেনে চলেন, তবে দেখবেন আপনার সম্পর্কে যে পরিবর্তন আসবে তা আপনাকে নিজেই অবাক করে দেবে। দ্বন্দ্ব কমে যাবে, বোঝাপড়া বাড়বে এবং ভালোবাসা হবে আরও গাঢ় ও স্থায়ী। সুতরাং পরবর্তীবার যখন আপনার সঙ্গী কিছু অস্পষ্ট কথা বলেন বা কোনো ছোট বিষয়ে গুরুত্ব দেন, তখন বিরক্ত না হয়ে এই কোডগুলোর কথা স্মরণ করুন। দেখবেন নারীর মনে সেই দুর্ভেদ্য পাহাড়টি আসলে একটি সুন্দর বাগানে পরিণত হয়েছে, যেখানে প্রবেশ করার চাবিকাঠিটি আপনার হাতেই ছিল, শুধু আপনি তা চিনতে পারেননি। ভালোবাসা কোনো গণিতের সমীকরণ নয়, এটি একটি অনুভূতির নাম।
আর এই অনুভূতিকে বুঝতে হলে নারীর মনের ভাষা শেখা জরুরি। আজ থেকেই এই কোডগুলো প্রয়োগ করুন এবং আপনার জীবনে এক নতুন আলোর সঞ্চার হতে দেখুন, কারণ একজন সুখী নারী মানেই একজন সুখী পরিবার এবং একটি সুন্দর পৃথিবী। ভিডিওটি ভালো লাগলে যা করবেন: নাম্বার 1, ভিডিওটি লাইক করুন। নাম্বার 2, বন্ধুদের সাথে শেয়ার করুন। নাম্বার 3, এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন।